এখন বক্তব্য রাখবেন মৎস্য অধিদপ্তর চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আজিম ভাই এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমন্বয় পরিষদের মহাসচিব ফজলুল সবুজ ভাই এবং আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমন্বয় পরিষদের চেয়ারম্যান সাহেব যেমন রকুলুজ্জামান রকুল ভাই সহ বিভিন্ন দপ্তর পরিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ। আজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, আমাদের দীর্ঘ 10 বছর যাবৎ এই প্রেস ক্লাবের দাবিতে আন্দোলন চলছে। এটা সমগ্র বাংলাদেশের দপ্তর পরিদপ্তর প্রশাসন সহ সমস্ত এসবি এনএসবি এবং বিভিন্ন দপ্তরের লোক আপনারা জানেন। আজকাল দুঃখের বিষয়, দীর্ঘ 10 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের 5ই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব। আমরা ভেবেছিলাম যে দীর্ঘ 10 বছর আন্দোলনে আমরা হেরে গেলেও আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ইনশাআল্লাহ আমরা হারবো না। এটা আমরা প্রাণের দাবি। আমরা একের পর এক যখন তার কাছে প্রস্তাব দিলাম, সরকার বাহাদুর আমাদের দাবিকে খুব সুনামের সহিত সম্মানের সহিত আমাকে রিসিভ করে। তারপর কি হলো, একের পর এক আমাদের আজ না কাল, কাল না পশু এরকম ভাবে দীর্ঘ 1 বছর আমাদের নবম প্রেস ক্লাবের বাস্তবায়নের শেষ পর্যায়ে আমরা চলে আসলাম। আমরা বিভিন্নভাবে জানতে পারলাম চূড়ান্ত রিপোর্ট এবং 1 জানুয়ারি থেকে আমাদের কার্যকর হবে। এই আশায় বুক পেতে আমরা সমগ্র বাংলাদেশের 14 থেকে 20 লক্ষ কর্মচারী আমরা ভেবেছিলাম হয়তো এবার আমাদের আশার আলো পূর্ণ হলো এবং ফাইনাল স্টেজ থেকে আমরা জানতে পারলাম যে আগামীকাল থেকে প্রচার হয়ে গেল সারা বাংলাদেশে আমাদের দাবি বাস্তবায়ন হলো। কিন্তু দুঃখের বিষয়, তারপর 1 সপ্তাহ পরে আবার শুরু হলো খেলা। এই খেলা খেলতে খেলতে সরকার আমাদের এমন এক পর্যায়ে নিয়ে এসেছে। আমরা জানতে চাই আমাদের অপরাধ কি, আমরা জানতে চাই আমাদের অপরাধ কোথায়। আমরা সরকারি কর্মচারী, আপনারা দেখেছেন একজন রিক্সা চালক, একজন সরকারি চাকরি করে এক টাইম রিক্সা চালিয়ে খায়, একজন হোটেলে পাইকারি করে খায়। এই লজ্জা কোথায় রাখবো? আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, আমরা অতি বিলম্বে এই নবম প্রেস ক্লাব বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার কাছে সবিনয় অভিনয় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।